হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথস। তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের গণিতের সমাধান 2013 সালের। এটা হচ্ছে পার্ট নম্বর 3। চলো আজকের পোর্শন শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, একজন দোকানদার প্রতি কেজি 2 টাকা হিসাবে 16 কেজি লবণের সহিত প্রতি কেজি 4.8 টাকা হিসাবে 10 কেজি লবণের মিশ্রণ তৈরি করলেন এবং তিনি সেই মিশ্রণ 4 টাকা কেজি হিসাবে বিক্রি করলেন। তাহলে এই প্রক্রিয়ায় লাভের শতকরা হার কত জিজ্ঞাসা করেছে। দেখো, 2 টাকা করে যদি 16 কেজি কিনে, তাহলে 16 দোকানে 32 টাকা লাগবে। ওকে, আর 4.8 টাকা হিসাবে যদি 10 কেজি যদি কিনে, তাহলে 4.8 আছে, আর তার সঙ্গে 10 গুণ করলে 10.1 হতে যাবে, তাহলে 48 টাকা লাগবে। অর্থাৎ টোটাল মিলিয়ে তার কেনা দাম হচ্ছে 8 দিয়ে 10 0 হাতে থাকে 1, 4 7 রেখে 1, অর্থাৎ 80 টাকা তার কী হবে খরচ করতে হবে। অর্থাৎ এটা হয়ে গেলো তার ক্রয় মূল্য। এখন দেখো, 4 টাকা করে সমস্ত লবণ সে বিক্রি করে দিচ্ছে। তাহলে ক কেজি লবণ বেচছে? এখানে 16 কেজি আর এই 10 কেজি, তাহলে ক কেজি? 26 কেজি লবণ সে ক টাকা করে বিক্রি করছে? 4 টাকা করে। গুণ করে দাও, 4 6 24, 4 হাতে থেকে 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, অর্থাৎ 104 টাকা সে বিক্রি করছে। তাহলে ক টাকা লাভ হচ্ছে এখান থেকে দেখতেই পাচ্ছ, 20 টাকা 4 টাকা 24 টাকা লাভ হচ্ছে। তাহলে 80 টাকাতে ক টাকা লাভ হচ্ছে? তার 24 টাকা লাভ হচ্ছে। ইন্টু 100 করলে পরে শতকরা হার চলে আসবে। দেখো, এটা কাটাকাটি করার চেষ্টা করছি আমি। 20 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো। 4 20 80, 5 20 100, এর সঙ্গে সঙ্গে এটা কেটে যাচ্ছে 4 6 24, আর এই 5 6 30, অর্থাৎ 30% তার লাভ। অপশন এ। ওকে, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। একটি হাতঘড়ির ক্রয় মূল্য 450 টাকা এবং বিক্রয় মূল্য 540 টাকা, তাহলে লাভের শতকরা হার কত? দেখো, এখানে সহজ জিনিস, ক্রয় মূল্যটাকে নিচে করে দেবে। ক্রয় মূল্যটা কত? 450, আর যেটা লাভ হয়েছে সেটা উপরে লিখে দাও। ক টাকা লাভ হয়েছে? দেখো, 90 টাকা লাভ হয়েছে, কারণ 540 টাকা থেকে 450 টাকা বাদ দিলে হচ্ছে 90 টাকা ইন্টু 100। এটা করলে পরেই লাভের শতকরা হার চলে আসবে। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, এটার সঙ্গে এটা কেটে দাও, 5 9 45, 5 20 100, অর্থাৎ 20% লাভ। ওকে, অপশন কোথায় আছে? দেখো, অপশন খ। এরপরে দেখো 23 নম্বর কোয়েশ্চেন। সুজিত একটি ব্যবসায় 6,400 টাকায় বিনিয়োগ করেছে। কয়েক মাস পরে শ্যামল তার সঙ্গে যোগ দেয় এবং 24,000 টাকা নিয়ে 6,400 টাকা বলছে, এটা 64,000 টাকা। 64,000 টাকা নিয়ে বিনিয়োগ করেছে এবং কয়েক মাস পরে শ্যামল তার সঙ্গে যোগ দেয় এবং 24,000 টাকা নিয়ে। বছরের শেষে তাদের মোট লাভ যে হয়, সে লাভের অনুপাতটা হচ্ছে 4:1। তাহলে শ্যামল কত মাস পরে যোগ দিয়েছে সেটা তোমাদের জানতে চেয়েছে। এখানে দেখো, তাদের মূলধনের আগে তুমি অনুপাত করে নাও। দেখো, 64,000 আর 24,000, দেখো 3টে শূন্যের সঙ্গে 3টে শূন্য আমি প্রথমে ক্যান্সেল করে দিলাম। কাটাকাটি করো 8 দিয়ে, 8 8কে 64, 3 8 24, অর্থাৎ তাদের মূলধনের অনুপাত কত আসলো? 8:3। আর এখানে দেখো, লাভের অনুপাত কত দেওয়া আছে? 4:1। এই 4:1 একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, ইনফরমেশন, সেটা যেটা জানো কি জানি না তোমরা। এই লাভের অনুপাতকে যদি যে টাকাটা বিনিয়োগ করেছে সেই অনুপাত দিয়ে ভাগ করা হয়, তাহলে টাইম বের হয়ে যায়। ওকে, অর্থাৎ এই 8 আর 3 দিয়ে আমি ভাগ করে দিলাম। তাহলে এই যে অনুপাতটা, নতুন অনুপাতটা আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে তোমার কিসের অনুপাত? এটা টাইমের অনুপাত। দেখো, 4 দুগুণে 8, এই 2-এর সঙ্গে 1-এর গুণ করলে এদিকে হবে 2 একে 2, আর 3-এর সঙ্গে এখানে কিছু নাই, মানে 1 আছে, 3 একে 3, অর্থাৎ 3:2। তো মানে তাদের টাইমের অনুপাত কত? 3:2। দেখো, প্রথম যে আছে সুজিত কী করেছে? তার টাইম হচ্ছে 3 আর এর টাইম হচ্ছে 2। তাহলে সুজিত তো 12 মাসই ব্যবসা করেছে, তাহলে এই 3-এর মান হচ্ছে 12। এই 3-এর মান কত? এই 3-এর মান হচ্ছে তোমার 12। তাহলে 3কে যদি 12 করতে যাও, তাহলে তোমার এখানে কয় দিয়ে গুণ করতে হয়েছে? 4 দিয়ে গুণ করতে যাবে, তবেই তো 3 4 12 হবে। তাহলে এই নিশ্চয়ই এই 2-এর সঙ্গেও কয় গুণ করতে হবে? 4 গুণ করতে হবে, অর্থাৎ 4 2 8। তার মানে কি, এই শ্যামল যে ব্যবসাতে এসেছিল, সে 8 মাস ধরে ওর সঙ্গে ব্যবসা করেছে। কত মাস ধরে? 8 মাস। এখান থেকে নিয়ে এখান অবধি 8 মাস ব্যবসা করেছে। তার মানে কি, নিশ্চয়ই সে 4 মাস পরে ব্যবসা যোগ করে দিয়েছে, যোগ দিয়েছে। ওকে, অর্থাৎ অপশন এ, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো, একটি সংখ্যাকে 52 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ হয় 44। যদি এটি 13 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো, এই ধরনের অঙ্ক করার জন্য আমি আগেও বলেছি, এখনও বলছি, যে প্রথমে দেখে নিবি যে এটাকে এটা দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু। দেখো, যাচ্ছে, গেলে পরে কোনো ব্যাপার নাই, শুধুমাত্র এই সংখ্যাটাকে 13 দিয়ে ভাগ করে দাও, তাহলে পরে অ্যান্সার হয়ে যাবে 13। এখানে কত আছে? 44। দেখো, 3 13 39,
তাহলে 9 আছে কয় চিহ্ন 5 চিহ্ন, অর্থাৎ 5 অবশিষ্ট থাকছে, অপশান গ, এটাই যাবে তোমার কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো এ ও বি এর বয়সের অনুপাত 5:2, 6 বছর পরে এ এর বয়স হবে 31 বছর, তাহলে বি এর বয়স কত? দেখো এ আর বি দুজন আছে, তাদের বয়সের অনুপাত কত? 5:2। দেখো 6 বছর পরে এ 31 হবে, তারপরে 6 বছর আগে নিশ্চয়ই এ তাহলে কত? এ 25, এটা মাথায় রাখবে। 6 বছরের আগে মানে পরে যদি 31 হয় তাহলে 6 বছর আগে ওর 6 বছর বয়স কম ছিল, তাহলে কম ছিল 31 - 6 মানে 25 বছর। তাহলে এই 5 থেকে কত হয়ে গেছে বয়স? দেখো 25 হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এখানে মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর কত? 5, তবেই 5 5 25 হয়েছে, তাহলে নিশ্চয়ই এই 2 এর সঙ্গে কত গুণ হবে? 5 গুণ হবে, তাহলে 5 2 10, অর্থাৎ বি এর বয়স হচ্ছে 10 বছর। ওকে, ইটস টু ইজি। এরপরে দেখো 26 নম্বর কোয়েশ্চেনটা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য নয় বলেছে। দেখো এই জিনিসটা মাথায় রাখবে যে 11 দ্বারা ভাগ করা নিয়ম হচ্ছে জোড় স্থানীয় এবং বিজোড় স্থানীয় অঙ্কের পার্থক্য করলে সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে পরে সেটা 11 দিয়ে ভাগ চলে যায়। এখানে দেখো প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 61 আর 71, তাহলে এই দুটো যোগ করব আর আমরা এই দুটো যোগ করবো। তো দেখো 6 আর 7 কত হচ্ছে 13, আর 1 আর 1 2, পার্থক্য করলে কত আসছে 11। সুতরাং এটা 11 দিয়ে 11কে 11 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটাকেও 11 দিয়ে ভাগ করা যাবে, সুতরাং এটা অ্যান্সার নয়, কারণ আমার বিভাজ্য নয় বলেছে। ওকে, তারপরে দেখো এটা দেখবো, অপশন খ দেখবো আমরা 6116, তাহলে এই 6 এর সঙ্গে 1 গুণ করবো আর এই 1 এর সঙ্গে 6 গুণ করবো, 6 আর 1 7, এখানে দেখো 6 আর 1 7, 7 থেকে 7 বিয়োগ করে কত হচ্ছে 0, 0কে দেখো 11 দিয়ে ভাগ করা যায়, সুতরাং ওটাও অ্যান্সার হবে না। ওকে, এটা অ্যান্সার না, এটা আমি টিক দিয়েছিলাম এমনি। এরপরে দেখো এটাকে দেখবো, এটা কত হচ্ছে 6 7 7 6, তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে 7 6 13, এটার সঙ্গে যোগ করলেও 7 6 13, তাহলে 13 - 13 সমান 0। দেখো এটাকেও 0কেও 11 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটাকেও 11 দিয়ে ভাগ করা পসিবল, তাহলে এটাও 11 দিয়ে ভাগ করা পসিবল, এটাকেও 11 দিয়ে ভাগ করা পসিবল, এটাতেও 11 ভাগ করা পসিবল, একমাত্র এটাকে 11 দিয়ে ভাগ করা পসিবল না, মানে এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, ভাগ করে এটা দেখেও না, তুমি দেখে নাও, চেক করে একবার। এই 1 আর 1 2 হতো, আর 6 6 12, তাহলে 12 থেকে 2 বাদ দিলে আসতো 10, আর 10কে দেখো 11 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটাকেও ভাগ করা যায় না, অর্থাৎ এটা হয়ে যাবে অ্যান্সার। এরপর দেখো একটি দ্রব্য ধার্য মূল্যে 2/3 অংশে বিক্রি করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটির ধার্য মূল্য বিক্রি করে শতকরা কত লাভ হবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো তার মানে কি, এই ধার্য মূল্যের মানে কি, তবে 3 টাকা ধার্য মূল্য হলে 2 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আমি এখানে লিখছি দেখো ক্রয় মূল্য, ওকে, বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে ধার্য মূল্য। দেখো প্রথম ক্ষেত্রে যে 3 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে কি 10% ক্ষতি হয়েছে, 10% ক্ষতি মানে কি, আমি এখানে লিখছি দেখো 10% ক্ষতি মানে হচ্ছে 10% মানে হচ্ছে 1/10, অর্থাৎ তোমার যদি 10 টাকা যদি তোমার কাছে থাকে তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 10 টাকা তোমার কাছে যদি থাকে, অর্থাৎ 10 টাকা যদি তোমার কাছে থাকে তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত টাকা 9 টাকা। এখন দেখো এখানে বিক্রয় মূল্য 2 টাকা, আবার এখানে বিক্রয় মূল্য 9 টাকা, তাহলে এটা তো হতে পারে না, কারণ বিক্রয় মূল্য তো একই হতে হবে, সেই জন্য একই করার জন্য এই 9 আর 2 এর লসক হচ্ছে 18, অর্থাৎ এটাকে 18 বানানোর চেষ্টা করা হবে। তাহলে 18 যেটা আমরা করতে চাই, তাহলে এই 9কে আমরা 2 দিয়ে গুণ করবো, এই 9কে যখনই 2 দিয়ে গুণ করবো এই 10কেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এইটা হয়ে যাবে 10 দুগুণে, এটা কত হয়ে যাবে 20। ওকে, আর এই 9টা আমরা এখানে 2 দিয়ে গুণ করে নেবো। ওকে, আর এইটা দেখো এটাকে যদি আমি 18 করতে চাইছি এখানে 9 দিয়ে গুণ করতে হবে, এটাকে আমরা যখনই 9 দিয়ে গুণ করবো তাহলে এটা কত হয়ে গেল 9 দুগুণে 18, এটাও দেখো 9 দুগুণে 18, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য হয়ে গেল 18। আর এটা যখনই এখানে 9 দিয়ে গুণ করবো তার মানে আমাদের ধার্য মূল্য হয়ে যাবে 3 9 27। এখন দেখো বলেছে ধার্য মূল্য যদি বিক্রি করো, তো ধার্য মূল্য বিক্রি করলে পরে 20 থেকে একবারে ডাইরেক্ট ক টাকায় 27 টাকায় বিক্রি করছে, অর্থাৎ তোমার 60 টাকা লাভ হবে, অর্থাৎ 60 টাকা তোমার লাভ হবে ক টাকাতে 20 টাকাতে ইন্টু 100, 5 20 100, 5 7 35, অর্থাৎ 35। অপশন কোথায় আছে দেখো, অপশন গো, এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 4 দিয়ে ভাগ করা যায় এমন 60টি সংখ্যাকে যোগ করলে যোগফল কোন সংখ্যা দ্বারা বিভাজিত হবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো এটা একটা কনসেপ্ট আর কি, যেহেতু এখানে 60টা সংখ্যা আছে তোমার পরপর এরকম করে দিয়ে সবগুলোকে যোগ করেছে। ওকে, 1 2 3 4 5 6 7, ওকে, যতগুলোই সংখ্যা হোক সেটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে যেহেতু সবগুলোকে সিঙ্গেল সংখ্যাগুলোকে যেহেতু 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, আমি যতগুলোই সংখ্যা যোগ করি না কেন সেটা অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ অপশন গ, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার।
এরপরে দেখো 29 নম্বর কোয়েশ্চেন, যেটা কি বলেছে, দ্য কোয়েশ্চেন ওয়াজ ক্যান্সেলড। কারণ এটা দেখো এই কোয়েশ্চেনটা কোনো মাথা মুন্ড ছিল না। ওকে, এখানে 2 সমান 1.44 দিয়েছে, আর এখানে এটা দিয়েছে, ঠিক আছে, যেটা করা সম্ভব না, বা এটার সঙ্গে এটা কোনো রিলেশন তৈরি করাই সম্ভব না। সুতরাং এই কোয়েশ্চেনটাকে মানে পিএসসি ক্যান্সেল করে দিয়েছিল। ওকে, সুতরাং আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, এটার অ্যান্সার আমি দিতে পারছি না, দুঃখিত। এরপরে কোয়েশ্চেন দেখো 30 নম্বর কোয়েশ্চেন, একটি দ্রব্যের ধার্য মূল্য 120 টাকা, 10% ছাড় দিলে পরে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো 120 টাকা যদি তোমার কাছে থাকে, তাহলে 10% যদি ছাড় দিতে চাও, তাহলে 10 ইন্টু নিচে 100, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, আর এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, তাহলে এখানে কত হবে, 12 একে 12, অর্থাৎ 120 টাকাটা তুমি 12 টাকায় ছাড় দিচ্ছ। তাহলে 120 টাকাতে তুমি যদি 12 টাকা ছাড় দাও, তাহলে এখন তোমার কাছে দাম কত হবে, 108 টাকা, অর্থাৎ 108 টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। অপশান গ, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আজকে তোমাদের এখানে পিএসসি ক্লার্কশিপ 2013 কোয়েশ্চেন আমি শেষ করছি। নেক্সট ডে আমরা যে পরবর্তী প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে সেগুলো অবশ্যই নিয়ে আসবো।